নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উজির ছিল কিনা, এটা একটা প্রশ্ন না? তো যেমন আজকের যুগে অনেকে তো বিশেষ করে সেকুলার ঘরানায় যারা রাজনীতি করে কিংবা জীবনের দীর্ঘ একটা সময় যারা সেকুলারিজমের মধ্যে থেকেছে, তারা অনেকে জানে না তা না, বাট মানতে চায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন, তিনি যে একজন শাসক ছিলেন, একজন দক্ষ শাসক ছিলেন, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সমস্ত শাসকের জন্য তিনি আদর্শ শাসক ছিলেন, এই জিনিসটা তারা মানতে চায় না। তো এখানে দেখেন সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনেও এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানে আমার দুইজন উজির আছেন। আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন উজির আছেন, আর জমিনে দুইজন উজির আছেন। আসমানের উজির দুইজন হচ্ছেন জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম, আর জমিনের দুইজন উজির কে? তারা হলেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তো তাহলে দেখেন উজির কার থাকে? আপনার কি উজির আছে? আপনার উজির আছে? আমার উজির আছে? উজির থাকে একজন রাষ্ট্রপ্রধানের, একজন শাসকের উজির থাকে, একজন বাদশার উজির থাকে, একজন সুলতানের উজির থাকে, একজন খলিফার উজির থাকে, একজন আমিরের উজির থাকে, তাই না? তো সুতরাং তারা আসলে না ইসলাম বুঝেছে না রাজনীতি বুঝেছে, কোনোটাই বুঝে নাই তারা। অন্য একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো শাসকের কল্যাণ চান তখন তার জন্য একজন সৎপন্থী বা নেককার উজির মিলিয়ে দেন। যখন সে আল্লাহর স্মরণ ভুলে যায়, উজির তাকে মনে করিয়ে দেয়, আর যদি মনে থাকে তাহলে উজির তাকে সাহায্য করে। কত চমৎকার কথা! আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কত চমৎকার, যে তিনি বলছেন যে আল্লাহ যখন কোনো শাসককে ভালোবাসেন, পছন্দ করেন, তখন তার জন্য একজন সৎপন্থী, একজন সত্যের উপর প্রতিষ্ঠিত একজন উজির তার জন্য নিয়োগ দিয়ে দেন আল্লাহ তাআলা। যদি শাসক আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহর আইনের কথা, তাকওয়ার সহিত শাসন কার্য পরিচালনার কথা যদি ভুলে যায়, ওই উজির তাকে মনে করিয়ে দিবে। আর যদি মনে থাকে তাহলে তো মনে আছে, এটা তো ভালো শাসকের লক্ষণ, তাহলে ওই উজির তাকে সাহায্য করবে। এটা ইতিহাসে অনেক দেখা গেছে, এরকমের যোগ্যতা সম্পন্ন ছিলেন, তাকওয়া সম্পন্ন ছিলেন, এরকমের অনেক আছে। যেমন নিজামুল মুলকের ব্যাপারে আমরা জানি, হ্যাঁ, তার সেই বিখ্যাত বই সিয়াসাতনামা, সেটা শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের পেনফিল পাবলিকেশন থেকে প্রকাশিত হবে। এটার অনুবাদের কাজ হয়ে গেছে, অনুবাদের ফাইল জমা হয়েছে আরও বেশ আগে, আমাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং ব্যস্ততার কারণে আমরা এখনও আনতে পারছি না। তো সেই সিয়াসাতনামার লেখক যিনি নিজামুল মুলক, খাজা নিজামুল মুলক, ওনার নাম মূলত ছিল হাসান আত-তুসি, কিন্তু উনি এই নামেই পরিচিত হয়ে গেছেন। যে নিজামুল মুলক শব্দের অর্থ কি? নিজাম মানে হচ্ছে ব্যবস্থাপনা, মুলক শব্দের মানে হচ্ছে রাজ্য বা রাষ্ট্র। তো রাষ্ট্রের ব্যবস্থাপনা বলা হতো একজন ব্যক্তিকে, তাহলে তিনি কত বড় যোগ্য একজন ব্যক্তি ছিলেন। তো তিনি প্রায় 4 জন শাসকের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে 2 থেকে 3 জনের পুরা উজির হিসেবেই দায়িত্ব পালন করেছেন। সুলতান মালিক শাহ, সেলজুক সুলতানদের মধ্যে সবচেয়ে বড় সুলতান, সবচেয়ে মহান সুলতান বলা হয় যাকে, আলপারসালান রাহিমাহুল্লাহ, তার ছেলে সুলতান মালিক শাহ প্রথম। তো ওনার শাসনামলে উনি নিজামুল মুলক উপাধি ওনার ছিল।